164V বাইকটা আসছে আশুলিয়া থেকে। তো বাইকের ফুল সার্ভিস করব আমরা। বাইকের কন্ডিশনটাকে দেখাই দিই, খুব বাজে কন্ডিশনে আছে। বাইকের ভিতর দিয়ে শুধু ময়লা আর ময়লার খনি, দেখতে পাচ্ছেন যে কতটা ময়লা আটকায় আছে ভিতরে, একদম ডাস্ট অবস্থায় আছে গাড়িটা। মেন হচ্ছে বাইক এখন বৃষ্টির সিজন, একটু ময়লা হবেই। তো বাইকটা অ্যাক্সিডেন্ট করছে, এই সাইডটা ভেঙে গেছে, ব্রেক প্যাডেলটা বাঁকাই গেছে, এছাড়াও বিভিন্ন পার্টসের সমস্যা আছে এবং গ্যাপডেলটা ভাঙা, এক সাইডের ব্যাক প্যানেলটা ভাঙা। তো বাইকটার ফুল সার্ভিস করব আমরা। তো ফার্স্টে অবস্থাগুলো দেখাই দিচ্ছি। যে যারা বাইক সার্ভিস করেন না একটু সাবধান থাকবেন, অন্তত বছরে একবার হলেও একটা ফুল সার্ভিস দিবেন। একটা সার্ভিস না দিলে হবে কি, ভিতর সাইডটার অবস্থাটা দেখেন, ব্রেক প্যাড নেই বললেই চলে, একদম পুরো সমান হয়ে গেছে। তো আমরা দেখাবো বাইকের কাজ যখন করব, ব্রেক প্যাডটাও দেখাবো। ডিস্কটা অতিরিক্ত গরম হয়, মেন হচ্ছে প্লেটে লাগতেছে, ব্রেক শুটা শেষ হয়ে যে এক কথায় লোহা বের হয়ে গেছে মেবি। আর বাইকের ভিতরের অবস্থাটাও খুব একটা সুবিধাজনক না, হ্যান্ডেলটা পুরাপুরি বাঁকা, হেডলাইট খাঁচাটা ভাঙছে। তো মোটামুটি আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি এর একটা ভিডিও আমি রেডি করে দিচ্ছি। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। আজকে 3টা সার্ভিস আছে, একটা 80 বাইকের সার্ভিসও করা হবে। তো বাইকের কি কি কাজ পাবেন, সাথে থাকবেন, দেখাবো। বডি প্লাস্টিকগুলো আমরা আগে ফার্স্টে ওয়াশ করে নিচ্ছি। তো বডি প্লাস্টিকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এখনও যেগুলো ধোয়া হয় নাই, প্রত্যেকটার অবস্থা খুবই বাজে অবস্থায় আছে। তো আমরা এই ভিতরের সাইডটাকে ক্লিন করে নিচ্ছি, ভিতরের সাইডেও খুব বাজেভাবে ময়লা জমছে। তো পুরো বডি প্লাস্টিকগুলো আমরা এইভাবে ওয়াশ করব। তো বাইকটা ওয়াশ করতে অনেকটা সময় লাগবে, কারণ প্রত্যেকটা পার্টসের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আছে। তো প্রত্যেকটা পার্টস আমরা ওয়াশের পরও একবার দেখাবো আমরা কী ধরনের ওয়াশ করে থাকি, সাথে থাকবেন। প্রথম স্তরে আমরা পানি দিয়ে আগে ওয়াশ করে নিছি। তো আমরা এখন লিকুইডটা দিব, লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ ঘষবো, লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করব। তো লিকুইডটা আমরা একটু ভালো, একটু মোটা লেভেলের লিকুইডটা দিই, যাতে যে ময়লাগুলো বসে থাকে ওই ময়লাগুলো যাতে সফট হয়ে যায়। তো লিকুইডটা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিব এখানে। রেখে দেওয়ার পরে আমরা ভালো করে ব্রাশ দিয়ে, মোটা এবং চিকন ব্রাশ দিয়ে, শক্ত নরম দুইটা ব্রাশ দিয়ে আমরা ভালো করে ক্লিন করব। সাথে থাকবেন, কী কী সার্ভিস পাবেন দেখাবো। তো ভিতর দিয়ে ময়লার স্তরটা খুব বাজেভাবে, লিকুইডের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। তো ভিতর সাইড দিয়ে, ইঞ্জিনের এই সাইড দিয়ে প্রচুর ময়লা জমে আছে। এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করব। দেখতেই পাচ্ছেন কেমন স্তরের ময়লা। পুরো বাইকটা ওয়াশ করতে 1 থেকে 1.5 ঘন্টার উপরে সময় লাগবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ক্লিন করার। যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন। এই ছোট ছোট কাজগুলো করতে অনেক সময় লাগে, আমাদের একটু সময় দিবেন, আমরা চেষ্টা করি আমরা কাজটা সঠিকভাবে করার। তো পুরো বাইকটা আমরা এইভাবে ঘষে ঘষে ক্লিন করব। এছাড়া বডি পার্টস যেগুলো ছিল ওগুলো মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, আরও কিছু পার্টস বাকি আছে, এগুলো আমরা ক্লিন করব। তো এরপরে আমরা ফিটিংয়ে যাব, ফিটিংয়ে যে কি কি কাজ পাবেন এটা দেখাবো। ছোট্ট ছোট্ট জায়গাগুলো যত্ন সহকারে ক্লিন করার চেষ্টা করি, ইঞ্জিনের ভিতর সাইড দিয়ে, সাইলেন্সারের সাইড দিয়ে, যেখানে যেখানে সম্ভব। তো মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি এই ওয়াশটা করতে লাগবে আমাদের। তো ওয়াশের ভিডিওটা আমরা বেশি বড় করতেছি না, তো চেষ্টা করব যতটা কাজ দেখানো সম্ভব দেখাবো, সাথে থাকবেন। কার্বোরেটরটা আমরা সার্ভিসের ভিতরে ক্লিন করে দিই। তো আগে বাইরের সাইডটা ক্লিন করবো, এরপর ভিতর সাইডটা ক্লিন করবো। তো বাইরের সাইডে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিব। তো WD-40 দিয়ে আমরা এটা ক্লিন করে থাকি। তো প্রথমে দেখাইছিলাম, আর এখন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। বাইকের ওয়াশটা কমপ্লিট করা হয়েছিল, তো ফার্স্টে দেখাইছিলাম। তো এখন আমরা জ্যাকে জ্যাকে হাওয়াগুলো মেরে নিব। জ্যাকে হাওয়া না মারলে এই যে পানির জন্য অনেক সময় ওয়ারিংয়ের সমস্যা হতে পারে। আমরা পুরো বাইকটা এইভাবে হাওয়া মেরে নিব যেখানে যেখানে সম্ভব। কার্বোরেটরের অবস্থাটা এটা কি, এই অকটেনের জন্য এরকম হয়েছে নাকি? 2 নাম্বার অকটেন, কালারওয়ালা অকটেন দিছে। 2 নাম্বার এক কথায় বাজে কোয়ালিটির যে অকটেনটা আছে, দেখেন এটা পুরোটা কালার, মানে তেলটা খাইছে কিন্তু কালারটা কার্বোরেটরে থেকেই গেছে। আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিব। তো জেট পিন, ফ্লুইড পিনের অবস্থা কালার ফুল চেঞ্জ হয়ে গেছে, এখানেই দেখতে পাচ্ছেন কালারের কি অবস্থা।
একটা সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা দেখে দেই, সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। তো দাদা পিস্টনটা একটু দেখাবেন কার্বোরেটরের। দেখেন এই অ্যান্টি রাশ দিলেই এই কালারগুলো সব উঠে আসবে। ফুয়েলটা খাইছে কিন্তু কালারটা খাইতে পারে না, কালারটা কার্বোরেটরে থেকে গেছে। তো আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেবো, পিস্টনটা দেখব। দেখি দাদা, ঠিক আছে না? কার্বোরেটর পিস্টনটা পরিপূর্ণই ভালো আছে। তো আমরা এটা ক্লিন করে দিব, পুরো বডিটা ক্লিন করে দেবো, ভিতর বাইরে যা আছে। তো একটা সার্ভিসের ভিতরে আমরা ক্লিনিংটা করে দিই, কার্বোরেটর ক্লিনটা করে দিই। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। তো পুরো ফুয়েলটা ফেলে দেখবো কী অবস্থা। কার্বোরেটরে তো অবস্থাটা খারাপ ছিল, পুরো তেলটা স্থির। তো যথেষ্ট ভালো আছে ফুয়েল, ট্যাঙ্কিতে কোনো ময়লা নাই, ভালো অবস্থায় আছে। আমরা ট্যাঙ্কিটা আবার ইনস্টল করে দিব। এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এয়ার ফিল্টারটায় প্রবলেম ছিল। এছাড়া প্রত্যেকটা নাট বোল্ট যেখানে আছে আমরা গ্রিজিং করে দিচ্ছি। ফিটিংয়ের কাজ শুরু হয়েছে। তো বাইকের সব পার্টসই ওয়াশ করা কমপ্লিট। এছাড়া ব্যাক প্যানেলটা ভাঙা ছিল, এক সাইড ভাঙা ছিল, তো আমরা নতুন এক সাইড দিয়ে দিচ্ছি, লেফট সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। তো অবশ্যই নাট বোল্টগুলো গ্রিজিং করে করে ইনস্টল করবেন। গ্রিজিং করলে হবে কি, পরবর্তীতে যখনই আবার এই নাট বোল্টটা খুলবেন তখন খুব সহজেই খুলে যাবে। ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিজ করে দিব। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক আমরা গ্রিজ করে দিই। হ্যান্ডেলটাই প্রবলেম ছিল, হ্যান্ডেলটা বাঁকা ছিল, বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল। তো আমরা হ্যান্ডেলটা চেঞ্জ করে দিচ্ছি। তো ফ্রন্টের ব্রেক শুটার অবস্থাটা খুবই কাহিল। তো এর আরেকটা কারণ হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার ব্রেক প্যাড। কীভাবে বুঝবেন, এইখানে দেখেন কোনো কোম্পানির নাম নাই। তো এখানে 2টা কোম্পানি থাকে, বাইকে যখন স্টকে থাকবে তখন থাকবে এইচটি, এরপরে থাকবে রাইনে কোম্পানি, সে যেখান থেকেই নেন। তো এটা হচ্ছে গিয়ে একদম খাস 2 নাম্বার প্রোডাক্ট। তো যার জন্য দেখেন অবস্থাটা হয়েছে কি, যে ফাইবারগুলো থাকে এই ফাইবারগুলো পুরাটাই খসে গেছে। তো চেষ্টা করবেন যে 2 নাম্বার প্রোডাক্ট থেকে দূরে থাকতে। তো আমি অরিজিনালটা দেখাচ্ছি, সাথে থাকবেন। তো আরও একটা সমস্যা হয়েছে, ডিস্ক প্লেটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। অরিজিনাল প্রোডাক্টটা দেখাবো আর 2 নাম্বার প্রোডাক্টটা দেখাবো। তো কীভাবে চিনবেন এটাও দেখাই দিচ্ছি, সাথে থাকবেন। তো এটা হচ্ছে কপিটা, এর এখানে কোনো লেভেল নাই, দেখিয়ে দাও। এইটা হচ্ছে অরিজিনালটা, এখানে 3টা গ্যাপ থাকবে। আর এখানে রাইনে কোম্পানি অথবা এইচটি কোম্পানি থাকবে, যে কোনো 2টার একটা নেবেন। তো আমরা এটা এখন ইনস্টল করে দিব। তো ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব। ফ্রন্টের যে ক্যালিপারটা দেখতে পাচ্ছেন কি ময়লা আছে ভিতরে, শুধু গ্যাস। তো ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। তো যে সার্ভিসগুলো আমরা ভিডিওতে দেখাই সেম সার্ভিসটাই পাবেন। তো আমরা এটা ক্লিন করে দিব, সাথে থাকবেন, আরও কী কী কাজ পাবেন দেখাবো। তো ক্লিন করার পর আমরা গ্রিস করে দিব। খুব লিমিটেড একটা গ্রিজ দিবেন, যাতে অতিরিক্ত গ্রিজ হলে কিন্তু আবার ময়লাটা আটকায় যাবে। তো আমরা ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটাই ক্লিন করব। ইউনিভার্সাল যে লুকিং গ্লাসটা, এটা আমরা ইনস্টল করে দিলাম। যদি কখনো সার্ভিসের ভিতরে কোনো মডিফাই কোনো পার্টস নিয়ে আসেন, তো আমরা ইনশাল্লাহ এটা ইনস্টল করে দিব। ক্লাস কেবেলটা 2 থেকে 3 জায়গায় এখানে ভাঙা আছে। তো ক্লাস কেবেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আর এক্সেলেটর কেবেলটা ক্লিন করে দিব। এক্সেলেটর কেবেলটা আমরা ক্লিন করে দিব। তো আমরা উপর দিয়ে WD-40 দিয়ে দিচ্ছি, প্রেস করলেই ময়লাটা চলে আসবে। তো WD-40 দিয়ে কিছুক্ষণ প্রেস করলেই এই ময়লাটা বের হয়ে আসবে। তো আমরা কেবেলটাকে WD-40 দিয়ে ভালো করে প্রেস করে ময়লাগুলো বের করে দেই। তো এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, যাতে সফট হয়ে যায় এবং ইজি হয়ে যায়। পরিষ্কার করার পর নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি আমরা। WD-40 দিয়ে ক্লিন করলে হার্ড হয়ে যায়, তো নতুন ইঞ্জিন অয়েলটা দিলে এটা আবার সফট হয়ে যাবে। 2টা কেবেলই আমরা এভাবে ক্লিন করে দিই। বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো বাইকটা ফার্স্টে দেখাইছিলাম কী অবস্থায় ছিল, আর এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট চকচকা ঝকঝকা।